শাকচুন্নি ওই তিনজনকে শুকতে শুকতে ওখানে পৌঁছে যায়। টিঙ্কু দাদা, এই কেরম আওয়াজ? আমার তো ওই শাকচুন্নির আওয়াজ মনে হচ্ছে। মনে হয় ও আমাদের পিছু করতে করতে এইখান অব্দি পৌঁছে গেছে। তখনই ওই শাকচুন্নি জানলা দিয়ে উঁকি মেরে ওদের দেখে। রাজা বাবু, আপনি কোথায়? দেখো, আপনার রানী বাইরে আপনার অপেক্ষা করছে। বাইরে আসো না, আর কত অপেক্ষা করাবে? ঘনশ্যাম দাদা, এইভাবে মানবে না। তুমি এর পা ধরো, আমি এর গলা ধরছি, আর একে উঠিয়ে বাইরে ফেলে দিই, তাহলেই আমরা প্রাণে বাঁচবো। আমি কোথাও যাব না। খবরদার, আমাকে যদি হাত লাগিয়েছো তো। আরে হতচ্ছাড়ারা, কি করছো? আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমাকে ঘর থেকে বাইরে বের করো না। এই শাকচুন্নি তো আমাকে কাঁচা খেয়ে নেবে। আরে মরে গেলাম রে। আরে কেউ আমাকে বাঁচাও, বাঁচাও রে। ওহো রাজাজি, বাইরে আসতে এত দেরি কেন লাগালে? আমি কখন থেকে তোমার অপেক্ষা করছি। আরে মরে গেলাম রে। হতচ্ছাড়ারা, তোমরা এটা ঠিক করলে না। শাকচুন্নি, আমাকে ক্ষমা করে দাও। মরে গেলাম রে। এখন এই শাকচুন্নি তো আমাকে জ্যান্ত ছাড়বে না। ও শাকচুন্নি, আমাকে ছেড়ে দাও। যখন ওই শাকচুন্নি লালিয়াকে মারতে যায়, ওর তাবিজ সামনে এসে যায়। তাবিজকে দেখে শাকচুন্নি ঘাবড়ে যায় আর ভয়ের ছুটে পিছুতে থাকে। শাকচুন্নি, আমাকে ক্ষমা করে দাও। এরপর থেকে আমি কোনো স্ত্রীকে দেখবো না। আমাকে ছেড়ে দাও। তারপর লালিয়া চোখ খুলে দেখে ওই শাকচুন্নি ওর উপরে হামলা করছে না, উল্টো ভয়ে দাঁড়িয়ে আছে। তারপর ওর নজর ওর তাবিজে যায়। আরে কি হয়ে গেল? এক্ষুনি আমাকে মারতে আসছিল, তারপরে হঠাৎ পেছনে কি চলে যাচ্ছে? এই পেছনে যা, আমার সামনে আসার চেষ্টা করবি না। আচ্ছা, তো এই কথা। এই শাকচুন্নি এই তাবিজ থেকে ভয় পাচ্ছে। আরে দাদা ঘনশ্যাম, বাইরে হচ্ছেটা কি? এই শাকচুন্নি হঠাৎ লালিয়ার থেকে ভয় পাচ্ছে কেন? টিঙ্কু দাদা, ওই দেখো লালিয়ার হাতে যে তাবিজ আছে,